আগামী 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলার মাঠে সাক্ষী থাকতে উপস্থিত হবেন তৃণমূলের কর্মী সমর্থক থেকে নেতারা। আজ তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁথির টাউন হলে 21শে জুলাইয়ের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে প্রাথমিকভাবে 21শে জুলাই তাৎপর্যপূর্ণ সম্বন্ধে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলার নেতা কর্মী থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রীরাও। উপস্থিত ছিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি ও অন্যান্য বিশিষ্টজনেরা। যুব কংগ্রেসের কর্মীদের উপরে নির্মমভাবে গুলিবর্ষণ করেছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ। আর সেই অমানবিক দৃশ্য সাক্ষী ছিল সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী। সেই 13 জন তাজা তরুণ যুবক গণতন্ত্রকে প্রতিষ্ঠাতা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন 1993 সালের 21শে জুলাই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে 94 সাল থেকে প্রতি বছর 21শে জুলাই আমরা শহীদদের উদ্দেশ্যে ওই দিনটিকে উৎসর্গিত করে শহীদ দিবস উদযাপন করব। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবার কত সংখ্যক মানুষ এই লক্ষাধিক মানুষ পূর্ব মেদিনীপুর জেলা থেকে কলকাতার পথে 21শে জুলাই রওনা হবে। তার আগের দিন রাত্রি থেকে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন বুথ থেকে বাস ছাড়া শুরু হয়ে যাবে। আপনারা লক্ষ্য রাখবেন কোলাঘাটে দাঁড়িয়ে যে কত মানুষ পূর্ব মেদিনীপুর জেলা থেকে ওই 21শে জুলাইয়ের শহীদ সভাতে যোগদান করতে যাচ্ছে। 21শে জুলাই ধর্মতলা শহীদ দিবসের সভার দিনই জেলায় কিন্তু বাস দুর্ভোগ হয় এবং সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ে। দেখুন, সাধারণ মানুষের কথা নিশ্চিতভাবে মাথায় রেখে পরিবহনের যারা দায়িত্বে আছেন বিভিন্ন ইউনিয়নগুলো, তাদের সাথে যোগাযোগ করে আমরা বাস নিই যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। সমস্ত বাস যদি রুট থেকে তুলে নেওয়া হয় তাহলে মানুষের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হবে, মানুষের ভোগান্তি হবে। সেই কারণে আমরা পরিবহন ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে কত বাস রাখলে হবে, তার যতটা রাখলে হবে সেটা রেখে অবশিষ্ট অংশ আমরা পার্টির কাজে ব্যবহার করি। থাকলেও থাকতে পারে, তবে বাড়তি বাস থাকার সম্ভাবনা খুব কম। তার কারণ এই 21শে জুলাই তো শুধু পূর্ব মেদিনীপুর জেলা থেকে লোক প্রতিনিধিত্ব করতে যাবে না, সারা বাংলা থেকে মানুষ প্রতিনিধিত্ব করতে আসবে। বেশ কয়েকটি জায়গায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সবাই দেখা যাচ্ছে যে অখিলগিরি তরুণ জেলার মতো নেতৃত্বটা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের এই প্রোগ্রামে উপস্থিত থাকছে না, তাহলে কি কোথাও গোষ্ঠী কন্দলের একটা ইয়ে থেকেই যাচ্ছে? দেখুন, এর উত্তর নিশ্চিতভাবে জেলা সভাপতি দিতে পারবেন। জেলা সভাপতিকে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন আমি সমস্ত নেতাকে আমন্ত্রণ করেছি, শুধু এখানে নয় প্রত্যেকটা জেলার কর্মসূচিতে সর্বস্তরের নেতৃত্বকে আমন্ত্রণ করেন। এবার কার কি অসুবিধা, কি কারণে আসতে পারেননি সেটা তো ব্যক্তিগতভাবে ওনাদের সাথে কথা বলে আপনাদের যদি কথা মতো উত্তর দিতে হয় তাহলে জানাবো পরে। তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি হচ্ছে 21শে জুলাইকে সামনে রেখে একাধিক কর্মসূচিতে দেখা গেল যে অখিলগিরি তরুণ জেলার মতো নেতৃত্বদের দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কি গোষ্ঠী কোন্দল অব্যাহত থাকছে? তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, একটাই গোষ্ঠী, দ্বিতীয় কোনো গোষ্ঠী নেই। আমরা যখনই জেলা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচি আয়োজন করি সমস্ত নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়। অখিলদা আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি সিনিয়র নেতা, ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ওনার বিশেষ মিটিং কলকাতাতে আছে, উনি আমাকে ফোনে বলেছেন যে মিটিংটা তিনি থাকতে পারবেন। ভাই, আপনারা কোথায় দেখেন জানি না, সব মিটিং এ তো সকলে থাকতে পারে না। আর আজকের মিটিং এ 95% লোক উপস্থিত হয়েছেন। আপনি কোথায় গোষ্ঠী দেখছেন? গোষ্ঠী কিছু নেই। এই সংবাদ মাধ্যম আমাদের মধ্যে গোষ্ঠী বানিয়ে দেওয়ার চেষ্টা করে, তাতে আপনাদের রেটিং বাড়ে। লক্ষাধিক মানুষ নেত্রীর বার্তা নিয়ে ফিরবেন বলে আমাদের আশা। লক্ষাধিক মানুষ, নিশ্চিত রূপে ব্যবস্থা আছে। দলীয় কর্মীরা যাবেন, তারা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নেবেন। আর গত বেশ কয়েক বছর ধরে তারা যাচ্ছেন, নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিয়ে যাচ্ছেন। নেত্রীর বার্তা যারা নেওয়ার জন্য যান তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হয় না, তারা নিজেরা নিজেদের ব্যবস্থা করবেন। নিশ্চিতরূপে নেত্রী বার্তা দেবেন, আমরা শুনবো। নেত্রী যে বার্তা দেবে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। নেত্রী হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ। মুখ্যমন্ত্রী হঠাৎ আগামী 26-এর নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে কি আপনারা একত্রিত হয়ে পূর্ব মেদিনীপুরকে নেত্রী হাতে তুলে দিতে পারবেন?
পারবে, এটা কতটা মানে আপনারা 200% আমরা 200% আমরা আশাবাদী। 8টার 8টা সিট আমরা জিতবো। 8টার 8টা সিট আমরা নেত্রী কে উপহার দিয়ে নেত্রীর হাতকে শক্তিশালী করবো। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত কলেজের ইউনিয়ন অফিস বন্ধ, তা সত্ত্বেও কিন্তু দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক কলেজে কিন্তু বহাল তবিয়তে ইউনিয়ন অফিস খোলা আছে। সেটা আপনারা দেখেছেন, আমি তো দেখিনি। হাইকোর্টের অর্ডারকে তো আমরা করতে পারি না। অর্ডার আমাদের মান্য করতে হবে। মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন করছি। ইউনিয়ন অফিস স্কুলে তৃণমূল ছাত্রলীগের সদস্যরা বাজে কথা।